আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাটির 3 নম্বর এপিসোডের শুরুতে জিহান ইউনাকে চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনতে বলে। এরপর সে ইউনাকে বস্তার মতো তার কাঁধে তোলে আর মিল্কের প্যাকেট ছুঁড়ে মারা বাবাটাকে বলে প্যাকেটগুলো বাঁচিয়ে মিল্কের কোম্পানিতে গিয়ে মারতে। এরপর সে ওভাবে ইউনাকে তুলে বাইরে নিয়ে আসা। এভাবে তাকে বাইরে নিয়ে আসার জন্য সে জিহানের উপর রেগে যায়। আবারও হসপিটালের ভিতরে যেতে লাগলে জিহান তাকে বাধা দেয়। ইউনার প্রমোট করা ভিডিও দেখে সবাই ওই মিল্কটা কিনেছিল, এই কারণে ইউনা অনেক বেশি গিল্টি ফিল করছিল। তখন ইলিয়ং আসলে তারা দুজন গাড়িতে করে চলে যায়। যেতে যেতে ইউনা জিওয়ানকে বলছিল, আমি ভেবেছিলাম ওই কোম্পানিটা ভালো, ওইখানের কোম্পানির লোকেদের ব্যবহার ভালো ছিল বলে আমি ভেবেছি প্রোডাক্টও ভালো। আমি আসলে একটা বোকা, এখন আবার এইভাবে পালিয়ে যাচ্ছে। ইউনার পা মচকে গেছে বলে জিহন তার জন্য অনেকগুলো ওষুধ কিনে এনেছে। এই প্যাকেটটা সেই ইউনাকে দেয়। এর মধ্যে তারা ইয়োনার ফ্রেন্ড মিহর দোকানে পৌঁছে গেছে। ইলিয়ংকে দেখে মিহর ভালো লেগে যায়। এবার ইলিয়ং ইয়োনাকে একটা বিজনেস কার্ড দিয়ে বলে, আমাকে যে কোনো সময় কল করতে পারো, আমরা একসাথে ড্রাইভে যাব। এটা শুনে জিহন তার দিকে একটু রেগে তাকিয়েছিল। এরপর কিছু না বলে ইয়োনা চলে যেতে লাগলে জিহন তার জ্যাকেটটা খুলে বলতে থাকে, দেখছো দাগগুলো কত বড় বড়, একদম ম্যাপের মতো লাগতেছে। এটা শুনে ইয়োনা আবার ফেরত এসে বলে, আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস, আমার কারণে তোমার জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে। বাট জিহান তাকে বলে, কোনো সমস্যা নেই, তুমি যাও, ভিতরে যাও। ইয়োনা যেতে লাগলে জিহান আবার চিৎকার করে ওঠে যে এটা অস্ট্রেলিয়ার ম্যাপ। তো ইয়োনা আবারও ফেরত আসে আর জিহানকে বলে, আমাকে এটা দাও, আমি ড্রাই ক্লিন করে দেবো। বাট জিহান আবারও বলে, কোনো অসুবিধা নাই, তুমি ভিতরে যাও। তো ইয়োনা আবারও যেতে লাগলে জিহান আবারও চিৎকার করে ওঠে। বাসায় আসার পর জিহান ইলিয়ংকে জিজ্ঞেস করে কোনো মেয়ের মন খারাপ থাকলে তাকে কিভাবে সান্ত্বনা দিতে হয়। তো ইলিয়ং উত্তরে বলে, তাদেরকে বোঝার চেষ্টা করতে হয়, তাদের সাথে কানেক্ট হতে হয়, যে তুমি কষ্ট পাচ্ছ, আমিও অনেক কষ্ট পাচ্ছি, তোমার মন খারাপ, আমারও অনেক মন খারাপ। বাট এই কথার উত্তরে জিহান বলে, আমার একই কথা বারবার রিপিট করতে হবে। এই উত্তর শুনে ইলিয়ং বোঝা যায় যে এই লোককে বুঝিয়ে কোনো লাভ হবে না। ইয়োনা তার ফ্রেন্ড মিহকে বলছিল, তুমি জানো 7 বছর বয়স পর্যন্ত আমার সাথে কেউ খেলা নাই। আসলে ইয়োনাদের অনেক ঋণ ছিল। এই ঋণ থেকে পালানোর জন্য তার বাবা কখনোই বাসায় থাকতো না, আর তার মা সারাদিন কাজে ব্যস্ত থাকতো। আর কিছুদিন পর পর এইসব লোন শার্করা এসে তাদের বাড়িঘর তছনছ করে দিয়ে যেত। তো ইয়োনা সারাদিন বাড়ির সামনের সিঁড়িটাতে ওঠানামা করতে থাকতো। তখন একদিন তার হিয়ানোর সাথে দেখা হয়। হিয়ানো যেমন ইয়োনার লাইফে অনেক খুশি দিয়েছিল, ইয়োনাও চেয়েছে অন্য বাচ্চাদের জীবনে এমন খুশি দিতে, বাট সে ব্যর্থ হয়েছে। অসুস্থ বাচ্চাগুলোর খোঁজ নেওয়ার জন্য ইয়োনা পরের দিন হসপিটালে যায়, আর সে শুনে তাদের অবস্থা সিরিয়াস না হওয়ার কারণে সবাই বাসায় চলে গেছে, বাট একটা বাচ্চা থেকে গেছে। এই বাচ্চাটার মায়ে আগের দিন ইয়োনাকে মারধর করেছিল। তো তারা আজকে এক জায়গায় বসে কথা বলতে লাগে। ইয়োনা তাকে সরি বলে। ওই মহিলা বলে, আমার মেয়ে আপনার ফ্যান, এতদিন ধরে ওর সাথে খেলার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এই বলে মহিলা চলে যায়। এদিকে ইয়োনার এজেন্সি পুরো ব্লেমটা ইয়োনার উপর দিয়ে দিচ্ছিল, যে এজেন্সি কিছুই জানতো না, বাট ইয়োনা নিজে নিজে এই মিল্কের কোম্পানির প্রমোশন করেছে। বসও তার উপর অনেক চিল্লাপাল্লা করে রেসপন্সিবিলিটি নিতে বলে। এই কারণে ইয়োনা বলে, ঠিক আছে, কিছুদিন পর্যন্ত আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ রাখবো। তো ইয়োনা যখন চলে যাচ্ছিল তখন ওইখানকার সবচেয়ে টপ ক্রিয়েটর এনার সাথে ইয়োনার দেখা হয়। এনা তাকে বলে, শুনলাম তুমি নাকি কাজ ছেড়ে দিচ্ছ, তাহলে তো কিছুদিন তুমি একদমই ফ্রি, তো আমার বাসায় এসে ঘর পরিষ্কার করতে পারো। এরপর সে বলে, আরে সিরিয়াসলি নিও না, আমি মজা করেছি। এনা তাকে আরো জিজ্ঞেস করে, তুমি জিওয়ানকে ভালোভাবে চিনো, ওর সম্পর্কে কি জানো? তো ইয়োনা বলে, না, আমি ওনার সাথে ক্লোজ না। এরপর আমরা জানতে পারি জিওয়ান সেই হসপিটালের অসুস্থ বাচ্চাগুলোকে ভিআইপি রুমে শিফট করেছে। এছাড়া ওই প্যারেন্টসদেরকে জিওয়ানের কোম্পানি লিগ্যাল অ্যাডভাইসও দিয়েছিল। এরপর জিওয়ানের সাথে দেখা করতে এখানে এনা আসা। এদিকে হিয়ানোর অফিস অ্যাসিস্ট্যান্ট সেদিন ক্লাবে ঘটা ইনসিডেন্টের ব্যাপারে সাক্ষী দিতে ইয়োনাকে কল করে, বাট ইয়োনা ভাবে এটা কোনো ফ্রড কল, এই কারণে সে কলটি কেটে দেয়। তো কল কেটে দেওয়ার কথা শুনে এবার হিয়ানো তাকে কল করে। প্রসিকিউটর অফিসের কথা শুনে ইয়োনা বলে, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আর আমি জবও ছেড়ে দিয়েছি, তাই আমি কোনো লোনও পাবো না, তো আপনি আমার সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করেন না। তো হিয়ানো এবার তার জব যাওয়ার ব্যাপার নিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগে। এরপর তাকে বলে, অমুক দিন ক্লাবে যে অ্যাসাল্টের মামলাটা হয়েছিল, আপনি তো সেটা সাক্ষী, এই কারণে আপনাকে কল করে ডাকা হচ্ছে। জিহান এনাকে জিজ্ঞেস করে, তুমি কে? তো এতে ওনা উত্তর দেয়, তুমি টিভি দেখো না? আমি টিভির সবখানে। এরপর সে একটা কাগজ বের করে জিহানকে বলে, আমি আমার ঋণ পরিশোধ করতে এসেছে। কাগজটা দেখে জিহান বলে, এটা আমার কোম্পানির না, আমাদের বিল্ডিং এর অপোজিটে দেখবা কিটিমানের অফিস আছে, ওইখানে গিয়ে ঋণ পরিশোধ করো।
এরপর এনা বলে তোমার আমার কথা মোটেই মনে নেই 8 বছর আগে, বাট এনার কথা না শুনে জিওয়ান চলে যায়। ইউনা পার্ট টাইম জব খুঁজছিল, বাট মন মতো কোনো কাজ না পাওয়ার কারণে তার এনার কথা মনে পড়ে, আর সে এনার বাসায় ক্লিনিং এর কাজ করার সিদ্ধান্ত নেয়। জিওয়ান এক প্যাকেট কফি নিয়ে ইয়াংহের সাথে দেখা করতে আসা। হিয়নও সেই ড্রাগ নিয়ে ইনভেস্টিগেট করছিল, এই কারণে সে টেকের উপরেও নজর রাখছিল, কারণ ওই ড্রাগ রিং এর একজন মেম্বার টেক ছিল। যদিও সে এখন সেই কাজ ছেড়ে দিয়ে জিওয়ানের কোম্পানিতে জব করছিল। জিওয়ান ইয়াংহিকে বলে টেককে ফেরত দিয়ে দাও, টেককে এইসব কাজের মধ্যে আবার জড়াও না। উত্তরে ইয়াংহি বলে সে টেকের ব্যাপারে কিছুই জানো না। জিওয়ানের জ্যাকেটটা ড্রাই ক্লিন হয়ে চলে এসেছে। ইউনা দেখে জ্যাকেটের একটা বাটন খুলে গেছে, তাই সে সেটা লাগাতে বসে যায়। এরপর ইউনা জ্যাকেটটা পরে বলতে লাগে তার ঘাড় অনেক চওড়া আর তার হাতও অনেক লম্বা। এদিকে জিওয়ান দেখে ইউনার চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। পরদিন ইউনা ইয়ানার বাসায় আসে। তার বাসা দেখে ইউনা অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা অনেক বড় ছিল। এদিকে ইয়ানার ভিডিও দেখতে না পারার কারণে জিওয়ান ডিপ্রেশনে চলে যায়। সে ইলিয়ংকে জিজ্ঞেস করে আমার জন্য কোনো কল আসে নাই, আমিও বাইরে যেতে চাই কিন্তু আমার কোনো কোট নেই। তো এবার এমপ্লয়িটা জিওয়ানের ওয়ার্ড্রপের দিকে তাকায়, যেখানে অন্তত 10-12টা কোট ছিল। জিওয়ান বলতে থাকে ওই কোটটা ক্লিন হয়ে আসে নাই, আমাকে ফেরত দিবে না। এদিকে ইয়োনা বাড়ি পরিষ্কার করতে করতে এনার সব অ্যাওয়ার্ডস আর ছবি দেখে কিছুটা কষ্ট পায়। এরপর ইলিয়ং মিহর দোকানে আসে চুল কাটতে। তখন মিহর কাছে ইয়োনার কল আসে। তাদের কথা শুনে ইলিয়ং বুঝতে পারে ইয়োনা এনার বাসায় গেছে, তাই সে এনার বাসার ঠিকানাটা জিওয়ানকে পাঠিয়ে দেয়। সারাদিন কাজ করে ইয়োনা ময়লার ব্যাগ নিয়ে বেরোতে লাগলে তখন এনা আসে, সাথে সে অন্য 2জন ক্রিয়েটরকেও নিয়ে এসেছে। এরপর দেখানো হয় এনা তাদেরকে ইচ্ছা করে ডেকে এনেছে। তারা ইয়োনাকে জিজ্ঞেস করে এই বাসা তুমি পরিষ্কার করেছো? ইয়োনা বলে যে হ্যাঁ, তোমরা মজা করো। এই বলে ইয়োনা চলে যেতে লাগলে তারা বলতে লাগে আমি শুনেছি অনেক গরিব, এই জন্য এখন ঘর পরিষ্কার করার কাজও শুরু করেছে। ঠিকানা পেয়ে জিওয়ান এখানে এসেছে, আর সে ইয়োনাকে বেরোতে দেখে একটা পিলারের পেছনে লুকিয়ে যায়। ইয়োনার পেছন পেছন এনা এসে তাকে অনেক টাকা দেয়। একদিনের কাজের জন্য এত টাকা বেতন হয় না। এনা তাকে বলে দেখে মনে হয়েছে তোমার টাকার অনেক প্রয়োজন, এই কারণে বেশি টাকা দিয়েছে। তো ইয়োনা তাকে বলে এখন তো আমার কাছে চেঞ্জ নেই, বাট আমি বাসায় যেয়ে তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো। এরপর ইয়োনা চলে যেতে লাগলে এনা জিওয়ানকে দেখে ডাক দেয়। তখন ইয়োনাও দেখে এখানে জিওয়ান এসেছে, তাই সে নিজের হাতে থাকা ময়লার ব্যাগগুলি লুকাতে লাগে। এই সবকিছু জিওয়ান দেখেছে বলে ইয়োনা অনেক লজ্জিত ফিল করে ওখান থেকে চলে যায়। জিওয়ানও তার পিছনে যেতে চায়, বাট এনা তার হাত ধরে বসে। এরপর ইয়োনা রাস্তার পাশে একটা কার্টে এসে খেতে বসলে তখন সে হঠাৎ দেখে জিওয়ানও তার পাশে দাঁড়ানো। এরপর তারা এক টেবিলে বসে খেতে লাগে। জিওয়ান বলে সে ড্রিঙ্ক করতে পারে না, এই কারণে সে সোডা অর্ডার দেয়। ইয়োনা তাকে জিজ্ঞেস করে তুমি কি এনাকে পছন্দ করো? তো জিওয়ান বলে না, আমি ওর চ্যানেলে সাবস্ক্রাইব করিনি। তো ইয়োনা তাকে জিজ্ঞেস করে কেন, তুমি বাচ্চাদের ভিডিও দেখো না? তো জিওয়ান বলে দেখি আমি অন্য একটা চ্যানেলে সাবস্ক্রাইব করেছি, আমি শুধুমাত্র একটা চ্যানেলেই সাবস্ক্রাইব করেছি, বাট সেটা এখন আর অ্যাক্টিভ নেই। মানে সে আসলে ইয়োনার চ্যানেলটাকে মিন করছিল। একবার একটা ব্লাইন্ড ডেটে হিয়নোর তেমন টাকা পয়সা না থাকার কারণে মেয়েটা তাকে রিজেক্ট করে, আর তখন অনেক বৃষ্টি পড়ছিল বলে ইয়োনা এসে হিয়নোকে একটা ছাতা দেয়। তখন ইয়োনাকে দেখে হিয়নোর ভালো লেগে যায়। ছাতার গায়ে ইয়োনার চ্যানেলের নাম লেখা ছিল। হিয়নো এখনো ছাতাটা অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে। এরপর তারা বিভিন্ন কথা বলতে লাগে, আর ভুল করে জিওয়ান ড্রিঙ্ক করে ফেলে। এরপর দেখানো হয় ড্রাঙ্ক অবস্থায় ইয়োনা নড়তে পারছে না, জিওয়ান তাকে কোলে করে নিয়ে যায়, বাট এটা আসলে কল্পনা ছিল। আসলে হয়েছে ঠিক উল্টাটা, ইয়োনা অনেক কষ্টে জিওয়ানকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। জিওয়ানকে নিচে বসিয়ে সে ক্যাব ডাকতে লাগলে হঠাৎ তাকিয়ে দেখে ওখানে জিওয়ান নেই। এরপর ইয়োনা তাকে খুঁজতে লাগে। হাঁটতে হাঁটতে ইয়োনা একজনের চিৎকার শুনে ওখানে এসে দেখে ওটা একটা প্লেগ্রাউন্ড, আর ওইখানে জিওয়ান বাচ্চাদের একটা রাইডে চড়ে খুশিতে চিল্লাচ্ছিল। ইয়োনা তাকে নিয়ে যেতে চাইলে ইয়োনাকেও রাইডে চড়িয়ে দেয়। এরপর সে আরো অনেকক্ষণ ধরে এভাবে বাচ্চাদের মতো খেলতে থাকে। দেন টায়ার্ড হয়ে তারা দোলনায় বসে গল্প করতে লাগে। দোলনায় বসলে ইয়োনার হিয়নোর কথা মনে পড়ে, কারণ বাচ্চাকালে তারা একসাথে এভাবে দোলনায় চড়ত। তো বাচ্চাকালের মতো ইয়োনা দাঁড়িয়ে দোল খাওয়া শুরু করে। সে জিওয়ানকে বলে আমি এইভাবে দাঁড়িয়ে দোল খাওয়াতে এক্সপার্ট, বাট অন্য কোনো কিছুই আমি ঠিকভাবে করতে পারি না। তো তখন জিওয়ান তাকে বলে তুমি অনেক সুন্দর বাবুল বানাতে পারো, অনেক ড্রিঙ্কও করতে পারো। তো বাবল বানানোর কথা শুনে ইয়োনা বুঝে যায় যে জিওয়ান তার চ্যানেলের ভিডিওগুলি দেখেছে। তো ভিডিও দেখার কথা স্বীকার না করে জিওয়ান দৌড় দেয়। এরপর তারা একসাথে সিসতে চড়ে আর মাঠের মধ্যে ধরাধরি খেলা শুরু করে। ইয়োনা তার সারাদিনের সব চিন্তা ভুলে গিয়ে জিওয়ানের সাথে বাচ্চাদের মতো খেলা শুরু করে। তো এক পর্যায়ে দৌড়ে টায়ার্ড হয়ে গিয়ে তারা শুয়ে পড়লে জিওয়ান ইয়োনাকে বলে ভিডিও বানানো চালু রাখো। জিওয়ান বলে বানাতে থাকো, আমি ওগুলো দেখতে চাই। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।